আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকলকে আমাদের ছোট্ট একটি গ্রামীণ ব্লগে স্বাগতম। আমরা আজকে বের হয়েছি আমাদের যে স্কিমের যে ফসল এগুলা এখন লাগানোর সময় হয়ে গিয়েছে, তাই আমরা বিকেলবেলা একটু বের হলাম যে ফসল কতটুকু লাগানো হয়েছে বা কি অবস্থা। আমাদের সাথে আছে আলামিন ভাই, বাকিটা আলামিন ভাই বিস্তারিত বলবেন। আলামিন ভাই প্লিজ বলেন কি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমাদের স্কিমের পানি দেওয়া হইতেছে। এখন কারণ নাই, কারণ আসবে, কারণ আসলে আবার পানি দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমাদের ফসলের কিছু রিভিউ আমরা দিতেছি, সবাই দেখবেন প্রবাস থেকে, আর দেশে যারা আছেন তারা তো দেখতেছেন। কিছু কিছু জমি ইনশাল্লাহ রোপণ হয়ে গেছে, আর কিছু কিছু এখনো খালি রয়েছে। এগুলো পানি দিবে, পানি দেওয়ার পরে চাষ দেওয়া হবে, তখন হইবে। এইমাত্র শুরু হয়েছে, আমরা দিবি স্কিমে। এই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের করিম ভাই, আর ওনার সাথে এটা কি, এই যে আমাদের ক্ষেতগুলো যেগুলো খালি পড়ে রয়েছে এগুলো থাকবে না, একটাও খালি থাকবে না। একটাও খালি থাকবে না, সবগুলা রোপণ হয়ে যাবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। এই যে আগামী 5-6 দিনের ভেতরে ইনশাল্লাহ এগুলো আর খালি থাকবে না, এগুলো সবগুলোই রোপণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের অনেক দিন হয়েছে ব্লগ টক হয় না, আজকে আমরা বের হয়েছি ইনশাল্লাহ। আমাদের আজকের ব্লগটা দেখবেন, আর সবাই অবশ্যই দোয়া করবেন, যেহেতু কিছুদিন পূর্বে বন্যা হয়েছে আলামিন ভাই নাকি। হ্যাঁ আমাদের এখানে সবাই জানেন কিছুদিন পূর্বে বন্যা হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাল্লাহ আমরা স্কিমটা ফসলটা যেন ভালো হয় লাগানোর চেষ্টায় আছি, কারণ আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষতিটা স্কিমে রোপার পরে আমরা আরো অনেক কিছু বাকি আছে, আল্লাহ আমাদেরকে যতটুকু দান দেয় তাইলে আমরা ওই ক্ষতি থেকে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। এইটাই সবাই দোয়া করবেন। আসলে মানুষের রিজিকের ব্যবস্থা মূল উৎস এখান থেকে হয়। যদি দেশে আমাদের স্কিমের এটাই হচ্ছে আমাদের রিজিক। যদি ধানের উৎপাদন এবারও আল্লাহ না করুক যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। নিঃস্ব। তো সবাই দোয়া করবেন আমাদের ফসলগুলা যেন আল্লাহ সুন্দরভাবে দেয়।